গত ভিডিওতে আমি সিএসএস এর 2D ফান্ডামেন্টাল নিয়ে ডিসকাস করছি এবং আজকে আরেকটা প্রপার্টি দেখাবো এবং পাশাপাশি কিছু ইন্টারেস্টিং বিষয়ে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা 2D সিএসএস শেখার ইম্পর্টেন্সিটা বুঝতে পারেন। সো আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে যাওয়ার পরে এরকম আমাদের কোড করাই আছে, গত ক্লাস যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন। সো গো লাইভে যাব, গো লাইভে গেলে আমাদের এটা ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের একটা সিম্পল একদম ফ্রেশ একটা ওয়েবসাইট, শুধুমাত্র একটা হেডিং দেওয়া আছে এবং একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তার কালার একটা রেড দেওয়া আছে। সো আমরা এই যে এখানে দেখেন এগুলো আপনারা জানেন, ঠিক আছে? এই কাজটা আমরা করছি। সো আজকে আমরা আরেকটা প্রপার্টিজ জানবো, সেটা হচ্ছে স্কেল লেভেলটা। বিষয়টা কি, ধরেন আমরা এইখানে আমরা একটা ডায়াগ্রামের হেল্প নেব। ধরেন যে আমরা একটা এতটুকু আছে, ঠিক আছে? ধরেন এতটুকু উইথ আছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা উইথ আছে। সো আমরা ধরেন যে আর একটা নিতে যাচ্ছি, নিলাম এই জিনিসটাকেই, যে এই পর্যায়ে যে আছে একে আমরা কি করলাম, যে ও এত বড়ই থাকবে, বাট ওইটার চেয়ে ধরেন স্কেলেবল করবো, মানে এইটার চেয়ে বড় করবো, ঠিক আছে? এই যে এইটার পার্থক্যটা বুঝবেন, এইটার উইথ ছিল এতটুকু, তারপর বড় করে আমরা এতটুকু করছি। জাস্ট এতটুকু বুঝলেই আপনি স্কেল সম্পর্কে বুঝতে পারবেন। সো আমরা এখানে এখন আসার পরে আমরা যে কাজটা করব, সো আর একটা কাজ করলে মনে হয় আপনাদের জন্য বেটার হবে। সো এই কাজটা আমি করি, কি মনে একটু জাস্ট টাইম নেব, সমস্যা নেই। আমরা জাস্ট ব্রাউজারটা এটা নিলাম। সো আমরা এখানে একটু নেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? সো আপনারা ইউজ কেসটা খুব ইজিলি বুঝতে পারবেন। সো আমি যেভাবে আমি চাই যে আপনারা 100% বিষয়টা বোঝার চেষ্টা করেন। সো এই পর্যায়ে আসলো। সো ধরেন এতটুকু দিছি, এখন দেওয়ার পরে আমরা যদি এইখানে দেই, যে আমরা দিলাম হচ্ছে কি দিতে হয়, ট্রান্সফর্ম দিতে হয়, আমরা কিন্তু এটা জানি। তারপর আমরা আজকে কি দেবো, স্কেল দেবো। স্কেল দেওয়ার পরে আমরা এখন কত আসে, 400 পিক্সেল। ধরেন আপনি 400 পিক্সেলের বেশি করতে যাচ্ছেন, অর্থাৎ 400 যদি আমরা অনলাইন একটা ক্যালকুলেটর নিই। সো অনলাইন ক্যালকুলেটর নিলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। ধরেন এখন কত আছে, 400 পিক্সেল। সো আমরা দিলাম হচ্ছে 400 গুণন আমরা দিলাম কত নেব, ধরেন যে দেব 1.5, তার মোট কত হলো 600 পিক্সেল। তার মানে উইথ ধরেন এখন আমরা 600 পিক্সেল। ধরেন আমরা এখানে দিলাম হচ্ছে কত, এটা দিলাম হচ্ছে 1.2, ঠিক আছে? কমা দিলাম, কমা দেওয়ার পরে ওটা দিলাম হচ্ছে ধরেন আমরা দিলাম 1। তার মানে কি, এটা 400 পিক্সেলই রাখলাম আর এটা কি 600 পিক্সেল বানিয়ে দিলাম। সো আমরা এটাকে এখন আসার পরে এখানে যদি সেভ দেই, দেখেন চেঞ্জ আসছে কিন্তু। তার মানে কি, উইথটা কিন্তু বেড়ে গেছে, দেখেন উইথটা কিন্তু বেড়ে গেছে। আমি যে এটার মান বাড়ায় দিই, ধরেন 3 দিলাম, দেখেন বেড়ে যাচ্ছে। আমরা ধরেন এইটাতে 5 দিলাম, তাও কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে বেড়ে যাচ্ছে। আমরা যদি এটাতে 2 দিলাম, ধরেন এস দিয়ে সেভ দিলাম, বেড়ে যাচ্ছে। আবার আমরা 3 দিলাম বা 4 দিলাম, দেখেন এটা কিন্তু বেড়েই যাচ্ছে। বাট আপনি যদি আবার এইটাকে স্কেল করতে চান, সে আপনাদের কিন্তু পিক্সেল দিলে কাজ হয় কিনা, জাস্ট কিউরিওসিটি। সেভ দিলাম, দেন কাজ হয় না। তার মানে কি, আপনি স্কেলের ভ্যালু 1 2, তার মানে এইটাকে আপনি কোনো একটা কিছু দিয়ে গুণ করবেন, লাইক এই যে এইটা আপনি গুণ করবেন, ঠিক আছে? আই থিঙ্ক যে এই কিভাবে স্কেল হয় এই জিনিসটা আপনারা বুঝতে পারেন। উইথ এবং হাইটের সাথে গুণ হয় জাস্ট। ধরেন এখন আমরা চাচ্ছি উইথ ধরেন আমরা 3 গুণ চাচ্ছি, 3 মানে 2 গুণ চাচ্ছি, 4 দুগুণ কত 800। আর হাইট চাচ্ছি ধরেন আমরা কত 3 যেটা 1200। সেভ দিলাম, দেখেন এই যে চলে আসছে, হাইট কিন্তু বেড়ে গেছে আর উইথ কিন্তু এইটা। সো এইটার মজাটা বোঝানোর জন্য আমরা এখন ট্রানজিশন নিয়ে আলোচনা করব। ট্রানজিশন কি, ট্রানজিশন মূলত হচ্ছে আপনার কোনো কিছুতে টাইম সেট করে দেওয়া এবং একটা স্মুথনেস দেওয়া। কীরকম আমি আপনাদেরকে দেখাই। ধরেন এটা আছে আমাদের, জাস্ট সেভ দিলাম, আগের অবস্থায় চলে আসলাম। আসার পরে এখন যে কাজ করব, ডট আমরা বক্স দিলাম, তারপর আমরা কি জানি, হবার দিব। হবার কি আপনারা হয়তো সবাই জানেন। সো আমরা দিলাম হচ্ছে লাইক উইথ দিলাম হচ্ছে ধরেন আগে কত আছে 400 পিক্সেল, এখন দিলাম আমরা এটা 500 পিক্সেল, ঠিক আছে? 500 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। দেখেন কার্সরটা এখানে, কিন্তু যেই এখানে নিয়ে আসবো দেখেন বাড়ার কথা, কিভাবে বাড়ে না কেন, এই যে আমি স্পেলিং মিস্টেক করছি, এই ও হবে। সো এখন দেখেন এইখানে কার্সর আছে, কোনো চেঞ্জ নেই। যখন আমি এখানে দেবো বেড়ে যায়, দেখেন দ্রুত বেড়ে যাচ্ছে। সো আর একটু বাড়ায় দিই, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা। 600 পিক্সেল দেখেন দ্রুত কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে? সো আমরা চাচ্ছি এই জিনিসটাতে একটা ট্রানজিশন ইউজ করবো।
ট্রানজিশন মানে কি, স্মুথ ওয়েতে বাড়বে, স্মুথ ওয়েতে কমবে, স্মুথ ওয়েতে বাড়বে, স্মুথ ওয়েতে কমবে। কিভাবে? মানে ধীরে ধীরে বাড়বে, সময় নেবে, মানে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা বাড়তে। এখন ধরো এখানে রাখতেছি, যাচ্ছে আসতে যাচ্ছে আসছে, এটা খুব একটা স্মুথনেস দেখা যাচ্ছে না, বাট ভালোও লাগছে না। এটার জন্য আমাদের অলওয়েজ অলওয়েজ যে কাজটা করতে হবে, দেখেন এখানে প্যারেন্টিভ কে বক্স, তাহলে এই বক্সের মধ্যে প্যারেন্টিভ যে তাকে আপনি দিবেন ট্রানজিশন। ট্রানজিশন এইটাতেই সিএসএস এর শেখার হচ্ছে মজা। আপনি দিলেন ধরেন যে 0. ধরেন যে 0.5 সেকেন্ড, ধরেন ফর এক্সাম্পল 5 সেকেন্ড দিলেন, সেভ দিলেন। তবে এখানে দেখেন একটু স্মুথনেস আসতেছে না, দেখেন এই দেখেন একটু স্মুথনেস আসছে। যদি এটা না থাকে তাহলে দেখেন কি হয়। সো এটাতে আমরা কমেন্ট করে দেবো, সেভ দেই, এই দেখেন মানে এটা কিন্তু বোঝা যায় না। বাট আমরা যদি এইটাতে একটু স্মুথনেস দেই, তার মানে এই ট্রানজিশনটা এভাবে দিই, দেখেন একটু আমি ধরেন টাইমটা বাড়ায় দিই, 9 সেকেন্ড দিলাম, সেভ দিই, দেখেন আর একটু সুন্দর, দেখছেন স্মুথনেস। ওয়াও, কত ইজিলি দেখেন আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা। এইটার মজা পাবেন আপনি স্কেল করলে। ধরেন এটাকে আমরা করলাম হচ্ছে স্কেল, স্কেল করার পরে মানে স্কেল না সরি, আমাদের কি দিতে হবে, ট্রান্সফর্ম দিতে হবে। ট্রান্সফর্ম কিন্তু মাস্ক ইউজ করতে হবে, তারপর আমরা স্কেল ইউজ করতে পারি। স্কেল ইউজ করার পরে ধরেন এখন উইথ দিলাম আমরা কত, ধরেন 600 পিক্সেল, আমরা দিলাম 2, তাহলে 4 দুগুনি 8 বাট 1.5 দিই, তাহলে কত 600 পিক্সেল। আচ্ছা হাইট দিলাম আমরা হচ্ছে ধরেন 3 দিলাম, ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন এখানে আসি, এখানে রাখি, দেখেন হাইট কিন্তু বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন হাইট কিন্তু উপরে নিচে বেড়ে যাচ্ছে, দেখেন এই দেখেন, দেখেন কত স্মুথনেস সুন্দর না, দেখেন বেড়ে যাচ্ছে। এই যে স্মুথ, এটা কিসের জন্য, এটার জন্য। আমরা যদি এই 2 সেকেন্ড ধরেন যে আমরা দিলাম না 2 সেকেন্ড দিলাম, সেভ দিলাম, দেখেন ধীরে ধীরে বাড়ছে, আবার আসবো দেখেন কমবে, আবার বাড়বে দেখেন আবার কমবে, আবার বাড়বে আবার কমবে, দেখতে পাচ্ছেন চেঞ্জটা। সো এই কারণে 2D সিএসএস শেখার মধ্যে আলাদা একটা মজা আছে। সো ধরেন আমরা এই কাজটা আরেকটু ইন্টারেস্টিং হইতে করব। ধরেন আমরা এইটা দিলাম, ধরেন এই অবস্থায় থাকলো, আমরা জাস্ট আগের অবস্থায় চলে যাই, এটাতে আমরা সেভ দিই। ধরেন এখন কোনো চেঞ্জেস নাই, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, উইথ কত আছে 400 পিক্সেল, হাইট কত আছে এত, আমরা ধরেন উইথ দিলাম, দেখেন একটা ইন্টারেস্টিং দেখায়, উইথ ধরেন আমরা দিলাম 500 পিক্সেল, ঠিক আছে, এবং হাইট দিলাম আমরা আছে কত এখন 400, আমরা দিলাম 800 পিক্সেল, ঠিক আছে। এখন সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমরা যদি ব্রাউজারে যাই, দেখেন দ্রুত বেড়ে যাচ্ছে। বাট আমরা এরকম করব, দেখেন এখন কি করব, আমরা প্রথমে বলবো উইথের জন্য কম সময় নেবে এবং হাইটের জন্য বেশি সময় নেবে। কিভাবে এটা, ধরেন আমরা ট্রানজিশন, ঠিক আছে, ট্রানজিশন দিলাম, আমরা উইথের জন্য উইথের জন্য আমরা দিলাম হচ্ছে 2 সেকেন্ড, কমা দিলাম। হাইটের জন্য আমরা দিলাম হচ্ছে 6 সেকেন্ড, ধরেন এটাকে আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেন উইথ কত সেকেন্ড দিছি, তার মানে কি এই বরাবর উইথ আছে, ঠিক আছে, আবার হাইট হচ্ছে এই বরাবর আছে। সো আমরা এখন যাই এর উপরে যাই, দেখেন প্রথমে উইথের জন্য বাড়লো, হাইট কিন্তু সময় নিচ্ছে, কারণ হাইটের কত দিছি 6 সেকেন্ড। আবার যদি আমি চলে আসি, দেখেন এই অবস্থায় আছে। আবার যদি ধরেন এই যে শেষ হবে, 6 সেকেন্ড সময় নেবে, আবার যদি এর উপরে যাই, দেখেন আবার বাড়বে, ঠিক আছে। মজা না, বিষয়টা কিন্তু মজা, দেখেন আবার দেখেন, আবার দেখেন, ঠিক আছে। আবার ধরেন এই জিনিসটাকে একটু খেলাধুলো করি, ধরেন আমরা এখানে উইথ হাইট দেবো না, আমরা দেবো হচ্ছে ট্রান্সলেট, বা আমরা দেবো কি দেবো, ট্রান্সফর্মের জায়গায় আমরা যেটা দেবো হচ্ছে স্কেল দেবো। স্কেল দিয়ে ধরেন 1.2 কমা আর হচ্ছে দিলাম হচ্ছে 2, কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, তারপর ব্রাউজারে দেখেন এটাতে কিন্তু বোঝা যায় উইথ হাইট, কিন্তু এটা বোঝা যায় না, বাট এইখানে ট্রানজিশন টাইম কিন্তু একটা দিতে হবে, ঠিক আছে। সো আই থিঙ্ক যে আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে স্কিউ বা আদার্স রোটেট আমরা দেখব, ঠিক আছে। আমরা ধরেন এখানে দিলাম হচ্ছে ট্রান্সফর্ম আমরা দিলাম হচ্ছে রোটেট কত, আমরা ধরেন কত 45 ডিগ্রিতে দেই, রোটেট করব, রোটেট অলওয়েজ ডিগ্রিতে হয়। এই দেখেন বোঝা যাচ্ছে খুব দ্রুত মানে রাউন্ড দিচ্ছে, কিন্তু যেটা আমাদের বুঝতে অনেক কষ্ট হচ্ছে। বাট আমরা যদি এখানে ট্রানজিশন দিয়ে একটা স্মুথনেস দিই, যে আমরা দিলাম 5 সেকেন্ড, ধরেন আমরা দিলাম
সেভ দিলাম। এখন তো যাই দেখেন ধীরে ধীরে ঘুরছে, ঠিক আছে। এই যে আমরা আরেকটু কমায় দিই, তাই না, আমরা দিলাম 2 সেকেন্ড। এই যে দেখেন আগের জায়গায় চলে আসবে, আবার যাবে, আবার আসবে, আবার যাবে, আবার আসবে, ঠিক আছে। আমরা যদি এটা 45 না দিই, আমরা ধর 90 ডিগ্রিতে দিই, মানে দ্রুত ঘুরবে। দেখেন এই দেখ আগের জায়গায় আসবে, আবার আমরা এভাবে যাব, আবার এভাবে যাব, আমরা আবার এভাবে যাব, এভাবে। সো এই দেখেন একটা ওয়েবসাইটে আমরা 2D সিএসএস এ যদি ট্রানজিশন অ্যানিমেশন দেই, মানে একটা স্মুথনেস দিতে চাই, তাহলে দেখেন একটা ওয়েবসাইট কিন্তু ইজিলি খুব সুন্দরভাবে করা যায় এবং দেখতেও কিন্তু সুন্দর লাগে। দেখেন আবার যদি আপনি একে জাস্ট আপনি বললেন যে না আমি এটাকে স্কিউ করব, সো ধরেন যে আপনি এটাকে জাস্ট রিমুভ করে দিয়ে ধরেন যে আমরা বললেন যে স্কিউ করব, স্কিউ ধরেন যে আপনি দিলেন হচ্ছে কত 40 ডিগ্রিতে দিলেন। আপনি স্কিউ তো ডিগ্রিতেই হয়, দেখেন স্কিউ হচ্ছে। এই দেখেন আবার চলে আসবে, এই যে আগের জায়গায় আসবে, আবার যাবো, দেখেন স্কিউ করলাম, আগের জায়গায় আসবে, দেখেন স্কিউ। এখন যদি এটা নিচে মাইনাস দিই, তাহলে দেখেন এই পারে এই দিয়ে করা যাচ্ছে। এটার মান যদি কমায় দিই, ধরুন একটু কমায় দিই, তখন আমরা 20 ডিগ্রি দিই, তাহলে কিন্তু আরো দেখেন কত সুন্দর না। দেখেন আপনি কিন্তু এই জিনিসগুলো কিন্তু এভাবে আপনাকে শিখতে হবে প্র্যাকটিক্যালি। তারপর আপনি প্লাস দিলেন, তারপর দেখেন এখন এই পাশে হবে, ঠিক আছে। সো আমার এটা দেখানোর ওয়েটা ছিল এটাই যে আপনারা এগুলো নিয়ে স্টাডি করবেন। এই যে ট্রানজিশন নিয়ে স্টাডি করবেন, আপনারা সিএসএস 2D নিয়ে একটা পড়াশোনা করবেন, আপনি বিভিন্ন এআই টুলস আছে সেখানে যে তাকে জিজ্ঞেস করবেন, অথবা W3 স্কুলে যাবেন, গিয়ে সেখানে পড়াশোনা করার চেষ্টা করবেন, অথবা MDN আছে ওখানে যে পড়াশোনার চেষ্টা করবেন, তাহলে আপনার ফান্ডামেন্টাল স্ট্রং হবে। তখন আপনারা এআইকে প্রম্পট দিয়ে জিজ্ঞাসা করে আপনারা একটা ওয়েবসাইট খুব সহজে বিল্ড আপ করতে পারবেন এবং বিভিন্ন ফিচার অ্যাড করতে পারবেন এবং এইরকম স্মুথনেস দিতে পারবেন যে যার ফলে যারা ইউজাররা আছে তারাও দেখে মজা পাবে এবং আপনি দেখবেন যে সিএসএস দিয়ে অনেক কাজ করে ফেলতে পারবেন। তখন জাভা স্ক্রিপ্টে অ্যাপ্লাই কম করলে আপনার সমস্যা হবে না। সো আজকের ভিডিওতে আমার দেখানোর উদ্দেশ্য ছিল যে সিএসএস 2D শিখলে কি মানে কি বিষয়টা আপনারা পাবেন, এবং নাম্বার 2 হচ্ছে আমরা ট্রানজিশন নিয়ে আলোচনা করলাম। ট্রানজিশন অলওয়েজ কি করবেন, আপনার প্যারেন্ট ডিপসে সময় দিবেন, আপনি কখনোই এইখানে কিন্তু সময় দিবেন না। দেখেন আমরা এটাতে হবার অ্যাপ্লাই করছি, হবার মানে কি এখানে কার্সর গেলে কিছু একটা চেঞ্জ হবে, ঠিক আছে, এভাবে কিছু একটা চেঞ্জ হবে, ঠিক আছে। সো আপনারা এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে প্যারেন্ট দিবে অলওয়েজ আপনারা টাইমটা দিবেন, কত সেকেন্ডের স্মুথনেস হবে সেটা দিবেন, আর হবারের জায়গায় শুধু কতটুকু বাড়াতে চান, কতটুকু ইনক্রিজ করতে চান, সো বা ডিক্রিজ করতে চান, এই বিষয়গুলো আপনারা জাস্ট চাইল্ড গিফটসে দিবেন বা হবারে আপনারা দিবেন। সো আই থিঙ্ক যে আপনারা বুঝতে পারছেন যে সিএসএস 2D শেখার ইম্পর্টেন্সই কতটুকু।